এই যে খিচুড়ির সাথে মরিচ, বুটের ডাল দিয়ে গরুর গোশত খাওয়া যে কি মজা। এই যে এক পাশে গোশত, দুপুরবেলা জাইহানের বাবা খাবার খাইয়ে দিচ্ছেন। এর থেকে আর শান্তি আর কিছুই হতে পারে না। এইটুকুই হেল্প অনেক কিছু। এই যে মাঝে মাঝে এরকম আমি সাফওয়ানকে দেখি আর জাইহানের বাবা জাইহানকে এভাবে খাবার খাইয়ে দেয়। আজকে পবিত্র শবে বরাত, তাই আজকে চলে আসলাম রান্না করতে। সকাল সকাল বুটের ডাল দিয়ে গরুর গোশত রান্না করব, আর আলাদা গরুর গোশত আর কলিজা এইটা ভুনা করব। তো আমাদের ফ্রিজে আগেরও কিছু গোশত ছিল, আর আজকে সকাল সকাল আমাদের বাসার পাশে একটা গরু জবাই হয়েছে, ওখান থেকেও তাজা তাজা গোশত আনা হয়েছে। এই যে আমি কিছু গোশতগুলো টুকরো টুকরো করে নিতেছি। এই গোশতগুলো দিয়ে আমি বুটের ডালটা রান্না করব। তো তাজা তাজা গোশতের স্বাদই আলাদা। আজকে পবিত্র শবে বরাতের রাত, তো সবাই বেশি বেশি নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এইটাই চাওয়া, আর বেশি আল্লাহ যেন আমাদের সকল গুনাহ মাফ করে দেয়। কালকে রাতের কিছু খিচুড়ি ছিল, ওইটাই আজকে দুপুরে খাবো। আর সন্ধ্যার পরে রুটি বানাবো, যদি পারি, আল্লাহ যদি বাঁচায়। তো আমার গোশতগুলো কাটা শেষ, এইগুলো এক পাশে রাইখে দিই। এইগুলো দিয়ে পরে বুটের ডালটা রান্না করব। আর এই পাশে জাইহানের বাবা আমাকে গোশত আর ওই কলিজাটা ধুয়ে দিয়ে গিয়েছিল। আর এই পাশে জাইহান সাফওয়ানের জন্য আলাদা একটু তরকারি রান্না করব, সেটা হচ্ছে শোল মাছ। শুধু ওদের জন্যই আনাই, ওদেরই খাওয়াই। আমি খাই, কিন্তু জাইহানের বাবা পছন্দ করে না, এই জন্য আমার রান্না করাও হয় না, আর খেতেও ভালো লাগে না। একা একা রান্না করে আমি একটা জিনিস পছন্দ করি, কিন্তু জাইহানের বাবা সেইটা খায় না, ওইটা আমি রান্নাই করি না। কারণ রান্না করে আমার একার খাওয়া লাগবে, কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে না। যে জিনিসটা জাইহানের বাবা পছন্দ না করে আর আমার যে জিনিসটা খেতে ইচ্ছে করে, ওইটা আমি একদম আমার বাসায় আম্মুর কাছে গেলেই খাই। কারণ আর যেটা একটু বেশি খেতে ইচ্ছে করে, ওইটা ধরেন খাওয়া যায়। কিন্তু এই শোল মাছটা আমি না খেয়েও পারবো, কিন্তু একা একা রান্না করে খেতে ইচ্ছে করে না, এই জন্য রান্না করি না। তো আজকে জাইহান সাফওয়ানের জন্য টমেটো দিয়ে এটা রান্না করে রাখি, আর কাল এটা একটু বুনা করে রাখবো, আর খিচুড়ি দিয়েই ওদেরকে খাওয়াবো। আর কালকের কিছু শালগম ছিল রান্না করা ওদের জন্য, সেইটাও দিয়ে দিলাম, নইলে খাওয়া হবে না, ফালাই দেওয়া হবে। এই জন্য দিয়ে দিলাম, তো খাওয়া হয়ে যাবে তার এই মাছের তরকারির সাথে। তো ওদের রান্নাটা শেষ। শুক্রবার দিন সময়টা রান্নাটা কীভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। একদিকে রান্না বান্না আর একদিকে নামাজের সময় হয়ে যায়, সব কিছু খুবই তাড়াহুড়োর ভিতরে করতে হয়। আমি তো এক পাশে রান্না বান্না বসাই দিছি, আর এক পাশে জাইহান সাফওয়ান অনেক দুষ্টামি করতেছিল। সাফওয়ানের তো শরীর ভালো না, এই জন্য খুবই কান্না। জাইহানের বাবা কিছু আগাই এই যে সব কিছু ধুয়ে আমাকে আগাই দিয়ে গেছিলো, কিন্তু একটু বাইরে বের হয়েছে। এই ফাঁকে আমি রান্নাটা বসাই দিতে আসছি, কিন্তু কিভাবে আর দিব, দুই ছেলের জ্বালায়। তারপরও চেষ্টা করছি তাড়াতাড়ি কীভাবে চেষ্টা করা যায়, বসাই দিলেই হয়। তো এই তাড়াতাড়ি করে বসানোর চেষ্টা করতেছিলাম। রান্নার সময় তো তাড়াতাড়ি রান্নাটা শেষ করি, কথা বলতে আর পারি না। তো এই জন্য আমি চেষ্টা করছি ভয়েস দেওয়ার, কিন্তু ভয়েস আর কীভাবে দেবো দেখেন না। ভয়েসের পাশেও আমার ছেলেরা যে কীভাবে কথা বলতেছে, আর এত চুপ করাতে চাই তো চুপই হয় না। তো আমি তাড়াতাড়ি ব্লগটা আপলোড করবো দেখি, আমি তাড়াতাড়ি যেভাবে শব্দ আসে ওইভাবেই দিয়েছি। তো আপনারা ইগনোর করে চললেন ওইটা ওদের ভয়েসটা। তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে এটাকে মাখাইয়ে তারপর বসাই দেবো একসাথে। যে লবঙ্গ, এই যে সব দিয়ে দিলাম।
এই যে এক পাশে গোশত ভুনা করতেছি, যেগুলো একদম তাজা তাজা, আজকে সকালে এই গরুটা জবাই করছিল সেই গোশত। আর এখানে হচ্ছে বুটের ডালটা বসাবো, এই গোশত দিয়ে গরু। তো আজকে সকালে গরুকে জবাই দিয়েছে, তো তাজা তাজা একদম গোশতটা, এই জন্য একদম বোধহয় কুরবানির গরু গোশত যেরকম একটা ঘেরান আসে ওইরকম একটা ঘেরান আসে, খুবই ভালো লাগতেছে ঘেরানটা, একদম কুরবানি কুরবানি একটা ফিল পাচ্ছি, একদম কালো কালো। আর আমাদের আনা কলিজা ছিল আগের, গরুর কলিজা আগে আনা ছিল, আর আজকে সকালে হচ্ছে শুধু গোশত নিয়ে এসেছিল, এই জন্য এটা কালো কালো হয়েছে। মশলাটা কষাই তারপর ডালটা দিয়ে, এই যে এখন ডালটা দিয়ে দিব। এতক্ষণ এই গোশতটা কষাইছি, এতক্ষণ এই গোশতটা কষাইছি। এই সাফওয়ান জ্বর হওয়ার পর থেকে খালি বাহিরে বাহিরে, বাসায় থাকতেই চায় না। তো এই ডালটা দিয়ে দিই, বুটের ডাল দিয়ে গরুর গোশত খাওয়া যে কি মজা, যে খায় সে জানে। আমরা কয়েকবার খাইছি, খুবই মজা। এই যে গরুর চবড়ি দিচ্ছি, গোশত দিচ্ছি, এইটা একদম জাল করে যদি একদম কয়েকদিন বসে খাওয়া যায় তাহলে আরো ভালো। আর এখানে গরুর কলিজা, তারপর গোশত, হ্যাঁ কি বলো, কষানোর পর এটা এখন দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। জি বাবা, কমলা খাবে? দাও আমাকে, দাও, আমি ছিলে দিই। কি খাবে? কালকে রাতে কি জ্বর। যে খিচুড়ি সাথে মরিচ এখন নিব, রাতে রুটি বানাবো, এটা দিয়ে খাবো। কম্বিনেশনটা কেমন?